গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন বাদে শীতের মরশুমের হয়তো এটা প্রথম রাইড। রাইড বলতে কি, এই পাড়া ঘোড়ার মধ্যেই যাচ্ছি। যাচ্ছি আমরা কোথায়? যাচ্ছি আমরা রসের সন্ধানে। আমাদের সবার জীবন থেকে রস অল্প অল্প করে কমে যাচ্ছে তো, তাই সেটা আজকে ফিল আপ করতে যাচ্ছি। মুখটা এখন দেখালাম না, কারণ অলরেডি আমি পুরো গিয়ার, পুরো হেলমেট টেলমেট আমি পরে নিয়েছি, ঠান্ডা রয়েছে। গাড়িতে উঠে আপনার সঙ্গে কথা বলছি। আর এখানে শুভ হাই করে দাও। হাই। তো গাড়িতে উঠে কথা বলছি, একটাই বাইক নিয়েছি, বেশি দূর যাবো না। চলুন বাইকে উঠে কথা হচ্ছে আবার। বেরিয়ে পড়লাম রসের সন্ধানে। আজকে খাবো রস। যাই হোক, অনেকদিন বাদে বেরোলাম। এবারে তো শীতকালে সেরকম রাইড করাই হলো না, রাইড হচ্ছে না। আসলে কাজের চাপ প্রচন্ড পরিমাণে আছে এখনো, যেহেতু ইয়ার এন্ডিং চলছে অফিসে। আজকে তো বেরোলাম, ভেবেছিলাম আজকে সকালে বেরোবো। তো আমরা যখনই বেরোই তখনই আমার সঙ্গে কিছু না কিছু একটা তো হয়। সুভদার মাইক কাজ করছিল না, মাইক ঠিক করলাম, ঠিক করে এখন বেরিয়েছি। এখন সোজা যাবো রাজারহাটের দিকে, গিয়ে রস খেয়ে বাড়ি চলে আসবো। আর আমাদের কিন্তু খুব বড় রাইড হতে চলেছে একটা। আপনারা সেটা স্টে টিউন থাকবেন আমার চ্যানেলে। দেখি কোথায় যাওয়া যায় এবারে। এখানে আমার রাস্তা ব্লক করেছে কেন? ঠিক আছে, চলুন আর একটু এগোই। এগিয়ে আপনার সাথে কথা বলছি। আজকে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। আমি আগে গেছি এই খেজুরের রস খেতে বা খেজুরের গুঁড়ো আনতে আমার আদার্স বন্ধুদের সাথে। এইবার সুভদার সাথে প্রথম। তো যাই, গিয়ে আপনার সাথে কথা বলছি। ক্রস করছি এখন পাতিপুকুরের ফিশ মার্কেটটা। আর এই হচ্ছে সেই পাতিপুকুরের ট্রেন লাইন, যেদিক দিয়ে বাদিক দিয়ে যাচ্ছিল সোজা দমদম, আর এই রাস্তা দিয়ে দমদম যায়। এখন সোজা যাবো, এখন একটা শর্টকাট মারবো, দেখি সুভদা কি বলে। সুভদা কিস্তি মারবেই বলে আমাকে। শর্টকাটটা মারবে এখন, বলবে যে রাস্তা ঠিক এখনো চিনতে পারলে না। তো যাই আগে, কি দাবি লোকটা আর কি জানি। যাই গিয়ে এগোই। তাই বললাম না, বললাম তো। দেখি কোনো না কোনো রাস্তা ঠিকই আছে। এমনিতে শুভদা কিন্তু আমার ট্রিপে যাওয়ার লাইভ নেভিগেটার। আমার কোনো ম্যাপ ট্যাপ লাগে না, তো শুভদা আছে তো অসুবিধা নেই। কি হয়েছে তোমার? আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাঙুর। এই বাঙুর থেকে সোজা এখন গিয়ে বাদিক নিয়ে যাওয়া হচ্ছে চিনারবার্গের দিকে। রাস্তা খুবই খারাপ। গিয়ে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এখন আর কোনো কথা বলবো না, একটু এগিয়ে গিয়ে কথা বলবো। কিন্তু অনেক দিন বাদে তো আসলাম ইউটিউবে, আজকে ভিডিও বানাচ্ছি অনেক দিন বাদে। জানি প্রচন্ড ইরেগুলার, কিন্তু কি করবো বিশ্বাস করুন, কাজে এত চাপ থাকে তো সবসময় কোথাও যাওয়া হয়ে ওঠে না, মন মেজাজও ভালো থাকে না। আর এই মন মেজাজটা খারাপ থাকে, মন মেজাজ খারাপ থাকলে ওই দুঃখী দুঃখী মুখটা আপনাদেরকে দেখাতে চাই না, কারণ এমনি ভিডিওতে লাইভ ভিউ ওঠে না। আর যদি এরকম দুঃখী দুঃখী মুখ নিয়ে দেখাই তাহলে তো আর কেউ দেখবেও না। হ্যাঁ, এইটা ঠিক, আমার ভিউ কিন্তু অনেক পড়ে গেছে, সেরকম কোনো ভিউ ওঠেই না। তো কি আর করা যাবে, আমি চেষ্টা করছি আপনাদের আরো সাপোর্ট নেওয়ার। কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই ভিডিও তো দিতে হয়। এই ডিসেম্বরটা শেষ হয়ে গেল আমার। অ্যাকচুয়ালি এমন অবস্থা, আমি যখন বিটেক করি বা ডিপ্লোমা যখন পড়ি অটোমোবাইলে, আমার ডিসেম্বরটা কাটতো সেমিস্টার দিতে দিতে। ঠিক আছে, আর এখন আমার ডিসেম্বরটা কাটে ইয়ার এন্ডের পিছনে। তো এখন মোটামুটি রিলিজ। আর লাস্ট তো মোটামুটি 2 সপ্তাহ বাড়িতেই ছিলাম না, তো ভিডিওটা দেবো কোথা থেকে। দেখি কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে। এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকে একটুখানি বেরোনো যেতে পারে। এখন সবই কপাল। ঠিক আছে, চলুন পরে আবার কথা বলছি। একটুখানি এগিয়ে নিই। না, ছেড়ে দিচ্ছি, একটু এগিয়ে নিয়ে এই হলদিরামের ব্রিজটা, হলদিরাম বলছি, এই কেষ্টপুরের ব্রিজটা ধরবো,
নিচ দিয়ে যাবো না, উপর দিয়ে চলে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। নিচ দিয়ে গেলে এখন চীনা পার্কের ওখানটায় যদি ভেতর দিয়ে ঢুকি তেঘড়িয়া দিয়ে, প্রচন্ড জ্যাম পাবো, আর প্রচন্ড মানে ওই ফুলওয়ালা, তারপর হচ্ছে ফুলওয়ালা সব সাইকেল নিয়ে টোটো নিয়ে উঠে দিতে আসবে, তো এখান থেকে ট্রেনে বেরিয়ে যাই। যাই বলুন তাই বলুন, শীতকালে কিন্তু বাইক চালিয়ে হেভি মজা, হেভি মজা বাইক চালিয়ে, দারুণ লাগবে, দারুণ লাগছে। দাঁড়ান, কুয়াশা তো দেখাবো, কুয়াশা দেখাবো, কুয়াশা দেখাবো, এখান থেকে এইটুকুনে দেখতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একটুখানি এবার এগিয়ে নিই, এগিয়ে নিয়ে চিনের বাকি যখন ঢুকবো তখন আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলুন, বাই। এই রাস্তা দিয়ে মনে পড়ে আমার টাকি গেছিলাম, হ্যাঁ সেই রাস্তাই, এই রাস্তা। দেখি, বর্ষাকালে তো রাস্তা দুর্দান্ত খারাপ কন্ডিশন ছিল, আগে সিগন্যালটা ক্রস করি এখান থেকে, এই সিগন্যালটা করে যদি ফেসে যাই না, মোটামুটি 10 মিনিট সময় লেগে যাবে। এই দেখুন চলে এসছে, বাম্পার দেখুন, তাও ভালো এখানে কালার কোডিং করা রয়েছে, মানে এই সাদা সাদা দাগ টেনে দিয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে। আমাদের ওদিকে তো ছেড়ে দিলাম আমি। কি লাগছে দেখুন, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। চলে এসছি আবার আমি রাইডিং পজিশনে, সুবোধ আমার পিছনে চলে গেছে, আর বেশিক্ষণ নেই। বাবা রে, ঠান্ডা কিন্তু দিকটা হেভি আছে, হেভি ঠান্ডা হয়েছে কিন্তু। সামনে সূর্যটা দেখুন একবার, দেখতে পাচ্ছি কিনা জানি না, ওহ, কি সুন্দর লাগছে। বাম্পার কি? হ্যাঁ বাম্পার। হ্যাঁ, হ্যাঁ, চলে যাচ্ছি, খেজুরের রসের ওখানে যাই, গিয়ে কথা বলছি আবার। জায়গাটার নাম হচ্ছে মাছখাল ব্রিজ, যে খাল রয়েছে ওর জন্যই মনে হয় মাছখাল, তো অপূর্ব লাগছে সত্যি কথা। আমাদের বাংলা শীতকাল আর এই কুয়াশার কান্ট্রি রোড, এর কোনো আলাদা বিকল্প হয় না। যারা প্রকৃতি প্রেমী না, তারা এখানে আসলে সত্যি সত্যি কি বলবো আর, মানে মুগ্ধ হয়ে যাবে। কি অপূর্ব লাগছে দেখুন রাস্তায় একবার। ও, ওই পারে যাবো, গাড়ি ঘুরিয়ে। হ্যাঁ তাই তো, এখানেই দাঁড়াই। পৌঁছে গেছি খড়িবাড়িতে, খড়িবাড়ির ছোটোখাল এরিয়াতে। বিশ্বাস করুন অসম্ভব সুন্দর লাগছে। আমি এই সকালে প্রথম আপনাদেরকে আমার মুখটা দেখালাম, চুলটা একটু ঘেটে আছে, হেলমেট পরেছিলাম তো। আমি এখনও কথা বললাম না, শুধু ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন। আমরা তো মানে শিক্ষিত মানুষ না, আর কুকুর, বাঘ, সমস্ত জন্তু জানোয়াররা ওরা অশিক্ষিত।
কিন্তু একবার খেয়াল করে দেখুন তো কারা দূষণটা বাড়াচ্ছে। কেন বললাম কথাটা, কারণ আছে। কারণটা হচ্ছে দেখুন, প্রথমে দেখুন এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, এবার দেখুন সুন্দর জায়গাটাকে দূষিত করার জিনিস দেখছেন। কি বলবো, কিছু তো বলার নেই। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে দাঁড়িয়ে আছে সুবর্ণ চক্রবর্তী, এসআরসি ডেস্টিনেশন। হাই এসআরসি। ভাই সকাল থেকে ব্লান্ডার করছি প্রচুর। কেন আবার ড্রোনের বাইরে নাকি আবার না রিমোটে নাওনি? সব এনেছি, এখন মাইকটা আবার পেছন দিকে চলে গেছে। ও হয় একটু ব্লগে বেরোতে গেলে। ঠিক আছে, পরে কথা বলছি। রস খুঁজতে খুঁজতে চলে এসেছি এই ভাইটির কাছে, খড়িবাড়ি বাজারের সামনে। এই দেখুন খেজুরের রস, দেখুন দেখুন দেখে নিন। সবার আগে কে রসটা নিল, মানে বিশাল রস, তাও আবার রস চাই এখন। এখানে গুড় জাল হচ্ছে, তাই তো? বাহ, দারুণ লাগছে। এবার আমি নিলাম রসটা, খাই। দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত মিষ্টি। শীতকালে খেজুরি রস না খেলে ভালো লাগে না। কিন্তু আমি একবার বলেছিলাম না লোকাল খাবার খাবেন, তারপর তো আমার অবস্থা টাইট হয়েছিল। আর সেটা বলবো না এখন। ঠিক আছে, খেজুর রসটা খাই, দেখাচ্ছি আবার আপনাদেরকে পুরো কী করে কী জাল দিচ্ছে, কোথায়, সব দেখাচ্ছি। দাদা গুড় কত করে? 300 টাকা কিলো আছে। এটা 300 টাকা কিলো। পাটালি এটা। পাটালি দেখাও একটু। পিওর গুড়। কখন মোটামুটি তোমরা এই রসটা পারো? ভোরবেলা 5টা নাগাদ? 5টার সময়, 4:30 5টার সময়। এখানে দিদি গুড় জাল দিচ্ছে দেখুন। আমি একবার ঢাঙ্কি কুসুম গেছিলাম, ঢাঙ্কি কুসুমে গিয়েও
এই গুড় জাল দিচ্ছিল, আমি কি করেছিলাম ওইখানটা গিয়ে হাত সেঁকতে গেছি, ভালো ঠান্ডা ছিল। ওরে বাবা, নিমিষের মধ্যে হাত পুড়ে গেছে, পুরো ভাবটা বেরোয় তখন দিয়ে। আমি আপনাকে বলে বলতে পারবো না সেন্টটা কি সুন্দর আসছে। আহ আহ না না রস আহ রসকে তৃষ্ণা মিটিয়ে এবার খেতে এসেছি কচুরি। এই দাদা পুরো গরম গরম ভেজে দিচ্ছে, গরম গরম ভেজে দিচ্ছে একদম। আর এই হচ্ছে ঘুগনি না, খাই, খেতে খেতে কথা বলি। খাবার চলে এসছে, খেয়ে নি। গরম গরম ঘুগনি আর কচুরি। ঠিকঠাক, খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, ঠিকঠাক খাবার দাবার। ঠিক করে খাও না। না ঠিক করে খাইনি এখন, খাই খাই। ধোঁয়া ঘুগনি আর কচুরি খেয়ে দেখি কেমন লাগে। টেস্ট আছে, টেস্ট আছে। কত বললে? দাদু পেঁয়াজ হবে গো? কি চাই? পেঁয়াজ পেঁয়াজ দাদা পেঁয়াজ ওইটা ওটা ওটা দাও, ওটা দাও। ভালো লাগবে না। পেঁয়াজ। সত্যি ভালো মতো লাগছে। কি লাগছে? বেরিয়ে পড়েছি খেজুরের রস নিয়ে, ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আরে বাবা রে, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বাড়ির দিকে যাই। আহ, ওটা কি দেখাচ্ছে হাত দিয়ে কি জানি, উল্টো পাল্টা ইশারা করছে, বড় অশ্লীল হয়ে গেল না। চলে এসছি কথা বলতে বলতে রানাঘাটের দিকে। তো এখন আবার পজিশন চেঞ্জ করেছি, আমি এখন প্লেয়ার, শুভ এখন রাইডার। শুভ তো অলওয়েজ রাইডার, হার্ড করে রাইডার। এই দেখুন বাইক চালাচ্ছে, দেখুন আমি আর পুরো ঘাড়ের কাছে বিক্রম বেগের মতো বসে আছি। বাম্পার নাই, রাস্তাটা এত বাজে কি বলবো, গাড়ি চালানোই যাচ্ছে না। তো কেমন লাগলো ব্লগটা সবাই মিলে বলুন। আর এটা ছোট ব্লগই ছিল, মিনি ব্লগ টাইপেরই হয়েছে, খুব একটা তো বড় হয়নি। ঠিক আছে, তো চলে এসছি বাড়ি, এবার বাড়ি ঢুকবো। আর কেমন লাগলো ব্লগটা সবাই মিলে বলবেন আপনারা। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই মিলে বলবেন, ঠিক আছে? চলুন আজকের মতো এখানেই এন্ড।